আজকের সমাজ ব্যবস্থায় এবং যে কোনো সরকার পরিচালনার ক্ষেত্রে আপনি দেখবেন খয়রাতি কিংবা অনুদান এবং ভাতা দেওয়া এটা একটি খুব চর্চিত আলোচনার বিষয়। যে কোনো নির্বাচনের বৈতরণী পার হতে গেলে অনেক খয়রাতি দিতে হবে, অনেক ভাতা দিতে হবে এবং এর মধ্যে দিয়েই নির্বাচনে জয়লাভ সম্ভব। এবং বেশ কয়েকটি নির্বাচনের মাধ্যমে আমরা এটা দেখেছি। নিশ্চিতভাবে আমরা মনে করি অনুদান, ভাতা এগুলো খুব গুরুত্বপূর্ণ। এককালীন অর্থ সাহায্য, তার কারণ এটাই জনগণের ক্রয় ক্ষমতা বাড়ায়। আজকে যে বিষয়টি নিয়ে খুব আলোচনার বিষয়, যুব সম্প্রদায় ৪৫ বছরে ভারতবর্ষের সব থেকে বেশি বেকার। পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে বেকার। পরিযায়ী শ্রমিক তো এর একটি অঙ্গ। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো ঠিক নির্বাচনের আগে যে বেকার ভাতা যুব সাথী প্রকল্পটি আজকে ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন প্রথম দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার যুবক যুবতী যারা উচ্চ শিক্ষা প্রাপ্ত তারা সবাই লাইনে দাঁড়াচ্ছে। দুর্ভাগ্য আমাদের দেশে ১,৫০০ টাকার জন্য তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে। নিশ্চিতভাবে একটা ভালো দিক আছে, এই টাকাটি পেয়ে তারা আগামী দিনে যে কাজটি করবেন সেটি হলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে বইপত্র কিনতে পারবেন, অ্যাপ্লিকেশন ফিস দেবেন, ট্রান্সপোর্টেশনে খরচ করবেন, কিছু টিফিন খাবার দাবার তারা গ্রহণ করবেন। কিন্তু চাকরির ভ্যাকেন্সি যদি তৈরি না করা হয় সরকারের দিক থেকে, তাহলে তারা চাকরিটা পাবেন কোথায়? সরকারি বা আধা সরকারি কিংবা প্রাইভেট অর্গানাইজেশন। তো আমরা দেখলাম হাজার হাজার মানুষ যারা আমার যুবক ভাইয়েরা তারা লাইনে দাঁড়িয়েছেন। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাদের হেল্প করার জন্য সহায়তা কেন্দ্রের ব্যবস্থা করলাম। আজকে সারা বাংলার আমাদের যত জেলা সভাপতি আছেন, নেতৃবর্গ আছেন, তাদের কাছে আবেদন, আপনারা প্রত্যেকটি এলাকায় সহায়তা কেন্দ্র খুলুন। অনেকে বলবেন যে এটা তো তৃণমূলের সরকার দিচ্ছে টাকাটা। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এই টাকাটা মানুষের ট্যাক্সের টাকা, সরকারের টাকা। এটা কোনোভাবেই দলীয় টাকা নয়। সরকার যখন এই টাকাটি বেকার ভাইদের দিচ্ছেন, স্বাভাবিকভাবে যে কেউ, যে কোনো রাজনৈতিক দল তারা হেল্প ডেস্ক খুলতেই পারেন সহায়তা করার জন্য। প্রথম দিনের লাইন দেখে যে পরিমাণ লাইন বাড়তে থেকেছে তা দেখে অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। তো দুটো ক্ষেত্রেই রাজ্য কংগ্রেস সবাইকে হেল্প করবে। আগামী দিনে আমরা মনে করি এবং রাজ্য সরকারের কাছে আবেদন করি যে কোনোভাবেই এই যে দুয়ারে সরকার, তার মধ্যে দিয়ে একটি ব্যবস্থা, একটি অনুমোদন কিংবা নাম এন্ট্রি করে নেওয়া, এই প্রচেষ্টা যাতে না হয়। তার কারণ এটা দলীয় কোনো বিষয় নয়, এই বিষয়টি সামগ্রিকভাবে সরকারের টাকা। সরকারের টাকা মানে
বাংলার মানুষের টাকা। সমস্ত রাজনৈতিক দল সবাই মিলে এর সুষ্ঠু এবং সঠিক যাতে বেকাররা পান তার ব্যবস্থা করাতে সহায়তা করা, সেখানে কোনো অন্যায় নেই। কিন্তু কোনোভাবেই যাতে এটি একটি দলীয় কর্মসূচি না রূপান্তরিত হয়, এ বিষয়টি দেখা প্রয়োজন। তাই আমরা এই সহায়তা কেন্দ্র করব, অনলাইন কিংবা আলাদাভাবে যতগুলো সহায়তা কেন্দ্র ছিল তার থেকে আরো বাড়াবার কথা আমরা বলেছি। কিন্তু আমরা এটা দেখলাম যে বাংলার বেকারের যে দৈন্য দশা, সেটা কিন্তু এই বেকার ভাতা না দেওয়ার কথা ঘোষণা করলে যে বাংলার বেকারদের কি শোচনীয় অবস্থা তা আমরা দেখতে পেতাম না, যা ফিজিক্যালি আমরা দেখলাম। অনলাইনে অনেকটা কমবে, কিন্তু আগামী দিনে আমরা মনে করি কংগ্রেস ছাড়া এই বেকারদের এই সমস্যার সমাধান অন্য কেউ করতে পারবে না। যেটা ওয়েলথ জেনারেট করার জন্য যে পরিকল্পনা, সেটা কংগ্রেসই করতে পারে। এখন আমাদের যেটা করা প্রয়োজন, হেল্প ডেস্কের মাধ্যম দিয়ে যারা অ্যাপ্লিকেন্ট তাদের সহায়তা করা। সেইটি প্রত্যেকটি জায়গায় আপনারা হেল্প ডেস্ক খুলে ফেলুন এবং সেই মতো আমার বেকার ভাই বোনেদের সাহায্য করুন। নমস্কার।